আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমরা মূলত আজকে 18 বাড়ি থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই উপস্থিত আছেন। তার ভিতরে আমাদের একজন প্রিয় বড় ভাই আছে, ভাইরাল মুখ, তো রুকন ভাই। তো আপনাদের উদ্দেশ্যে উনি এখন কিছু কথা বলবেন। ভাইয়া প্লিজ। যাই হোক, আমরা এই যে কক্সবাজারে যাইতাছি। বাজারে যাইতাছে কক্সবাজার। আচ্ছা, ভাই কি কোনো কিছু ভুল কইছে? না, কথা রাইট, একদম সত্যি কথা। আমাদের সাথে আমরাও আছি, আপনারাও আসেন। আসেন, কক্সবাজার চিল হবে। তো আমাদের জন্য সকলে দোয়া করবেন এবং আপনারা দেখতে থাকুন আমরা কক্সবাজার গিয়ে কতটুকু মজা করতেছি, কি কি করতেছি না করতেছি সবকিছু দেখে থাকুন। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা সবাই মিলে এখন আমাদের গাড়িটিতে উঠে পড়বো। গাড়িতে ওঠার পর কমিটির রুকন ভাই খুব মজার সুরে কিছু কথা বলতেছে, কথাগুলো আপনারা শুনেন, খুব ভালো লাগবে। তুমি আর আমি যখন নানা মানা করছি, গসাইতে 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 সমস্ত কাটা যখন ক্ষয় হয়ে যাবে, সেদিন তুমি আর আমি দুইজন মিলা সেলসেলায়া উঠু মার নামো। আমরা প্রায় 8 ঘন্টা জার্নি করার পর আমরা এখন পৌঁছেছি চিটাগংয়ের কর্ণফুলী ব্রিজের উপর। এখানে দেখেন মোটামুটি কিন্তু এখন সকাল হয়ে গেছে এবং এখানে যারা যারা আছে সবাই কিন্তু খুব মজা করতেছে। দেখেন অনেকে ছবি তুলতেছে, যারা যারা নতুন, তো তারা আসলে অনেক আনন্দ পাইতেছে। আপনারাও দেখতে থাকুন, সামনে আসলে অনেক মজাদার কিছু হবে। যেহেতু মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে, এখন আমরা আবারও আমাদের যে প্রাইভেট কার আছে ওইখানে আমরা চলে আসলাম এবং আমাদের যে গাড়িটি আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্য করে আমাদের গাড়িটি কিন্তু এখন পর্যন্ত চলতেছে। তো আমরা মূলত প্রথমে যাব হচ্ছে কক্সবাজারের যে মেইন যে বিচ আছে সুগন্ধা বিচ, ওই বিচের যে কোনো একটা হোটেলে আমরা যাব। ওই হোটেলে গিয়ে তারপর আমরা আমাদের ড্রেস আপগুলো চেঞ্জ করে তারপর আমরা সরাসরি সাগরে চলে যাব। তো আমরা হোটেলের কাছাকাছি চলে আসছি এবং হোটেলের আশেপাশে এসে আসলে দু একটা এখানে ছবি তুলে নিলাম। তারপর আমরা সরাসরি চলে গেলাম সমুদ্র সৈকতে। তো আমরা বর্তমানে যে সমুদ্র সৈকতটিতে অবস্থান করতেছি এটা হচ্ছে সুগন্ধা বিচ বলে। তো এখানে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে, বিশেষ করে বাংলাদেশি মানুষ যারা আছে ওরা আসে, আর বাহিরের পার্সন যারা আছে তারাও এখানে আসে, তবে পরিমাণে একটু কম। সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। আপনারা যখন সাগর পারে আসবেন তখন আপনার যদি উদ্দেশ্যটা থাকে সাগরের সুন্দর সুন্দর বিষয়গুলা, সুন্দর দৃশ্যগুলা উপভোগ করার জন্য, সেক্ষেত্রে আপনি ভালো একটি সুস্থ চিন্তা ভাবনা নিয়ে আসবেন। যদি আপনি সুস্থ চিন্তা ভাবনা নিয়ে আসেন তখন আপনি সুস্থ বিনোদন পাবেন। তো আপনারা যখন কক্সবাজার যাবেন, কক্সবাজার যাওয়ার পর আপনারা যখন বিশেষ করে সাগরে নামবেন, তো সাগরে নামার সময় কয়েকটা বিষয়ে সতর্ক থাকবেন। এক নম্বর হচ্ছে সাগরের বর্তমান যে অবস্থানটা আছে, সাগরে কত নম্বর সতর্কবার্তা চলতেছে, এই বিষয়টা আপনারা জেনে তারপর আপনারা সাগরে নামবেন। কারণ সাগরের সবসময় কিন্তু একরকম থাকে না, সাগর অনেক সময় প্রচণ্ড পরিমাণে উত্তাল থাকে, তখন কিন্তু খুব সাবধানতার সহিত আপনাকে চলাফেরা করতে হবে। তো আমাদের সকল কাজ শেষ করে, বিশেষ করে আমাদের সাগরে গোসল করার কাজটা শেষ করে আমরা যখন চলে আসব, ঠিক তখন আমরা কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশেই কিছু মার্কেট আছে, যেখানে বিশেষ করে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়, পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের মেয়েদের কসমেটিক্স আইটেম পাওয়া যায় এবং বাচ্চাদের খেলনা পাওয়া যায়। তো ওই বিষয়গুলো আমরা দেখতেছি এখানে, যে আমাদের যদি কোনো কিছু এখানে পছন্দ হয় তাহলে আমরা এখান থেকে কোনো প্রোডাক্ট আমরা এখান থেকে নিয়ে আসবো। এখানে কি কেনার জন্য আসছেন? আমরা এখানে যদি মানে বিষয়টা হচ্ছে এখানে মানে যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি আপনার যে ওয়াইফ আছে অর্থাৎ আমাদের ভাবি আছে ওনার জন্য কেনার ট্রাই করবেন। আমাদের সকলের মোটামুটি কেনাকাটা প্রায় শেষের পথে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা রওনা দিয়ে দিব, অর্থাৎ আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন আমরা রওনা দিয়ে দিব। আমাদের আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করলাম। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের এই ভিডিওটি দেখেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।